দেশ এখন সংস্কারের পথে। এমন কিছু বাংলাদেশের সেক্টর রয়েছে যেগুলোতে বিশেষভাবে সংস্কার করা দরকার বলে আমার যৌক্তিক মনে হয়। যেমন একটা হলো ইন্টারনেট খাত, যেটা গত 14-15 বছরে সরকার লাগামহীনভাবে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এবং সিম কোম্পানিরা লাগামহীনভাবে এমবি মিনিট প্যাকের দাম বাড়িয়ে দিয়েছে। আর মেয়াদের কথা তো নাই বললাম। 4G সেবার নাম করে 4Gর 4 ভাগের 1 ভাগ স্পিডও অনেক জায়গায় পায় না, বা প্রত্যন্ত এলাকায় এখনও বলে, মানে নামে বলে যে 4G দিচ্ছে, কিন্তু সেখানে 4G পাওয়ার ঘরে গেলেই 4G শেষ। তো এইরকম নানা হয়রানি আছে। আর এমবি প্যাকের দামটা এত অসহনীয় পর্যায়ে চলে গেছে যেটা বলার মতো না। অনেক সিম অপারেটরে 1 GB দাম রেখেছে 64 টাকা। এটা কি কোনো মতে যুক্তিগত হয়? 1 GBর দাম 50 টাকা, এটা কি কোনো মতে যুক্তিগত হয়? 2015 সালে বা 14-15 সালে যারা ইন্টারনেট চালিয়েছেন, তখন সিম কোম্পানিরা একটা মানে অফার দিত যে যারা বেশি নেট ইউজ করতো তাদেরকে নানান কম প্যাকের ডাটা প্যাকের জন্য মেসেজ দিত বা সেই অফারগুলো প্রোভাইড করতো। কিন্তু এখন হয়ে গেছে উল্টা, আপনি বেশি নেট ব্যবহার করেন, আপনার কাছে প্যাকগুলোর দাম ধীরে ধীরে বাড়িয়ে দেওয়া হয়, আপনাকে অফার দেওয়া হয় কম। এই জিনিসটা কিন্তু সিম কোম্পানিরা খুব চালাকের সাথে করে আসতেছে আমাদের দেশে বিভিন্ন দিন ধরে। বিশেষ করে আপনারা যদি ইন্টারনেট প্যাকের বা মেয়াদের কথা ধরেন, সেক্ষেত্রে আপনাকে যেসব প্যাক মোটামুটি সহনীয় পর্যায়ে দামে দেওয়া হচ্ছে, সেগুলোর প্যাক দেওয়া হচ্ছে 3 দিন 7 দিন। এভাবে কি আর একটা ইন্টারনেট ব্যবস্থা চলতে পারে? সেক্ষেত্রে আমরা যেহেতু সংস্কারের পথে নেমেছি, তাহলে এই খাতটা অবশ্যই সংস্কার করা দরকার। আমাদের দেশীয় যে সিম কোম্পানি টেলিটক রয়েছে, সেটাকে আরও উন্নতি করে বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এবং বিদেশি কোম্পানিগুলো যদি আমাদের দেশে সহনীয় পর্যায়ে ইন্টারনেট সার্ভ করতে পারে, তাহলে তারা আমাদের দেশে ব্যবসা করবে, না হলে আমাদের দেশে তাদের ব্যবসা করার দরকার নাই। বিশেষ করে আমি বলবো যে যেমন জিপি এর মধ্যে অন্যতম, যেমন গ্রামীণ ফোন এই এই মাত্রাটাকে একটা অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে। যেহেতু এর গ্রাহক সংখ্যা বেশি, সেক্ষেত্রে তারা বেশি হয়রানি করে। বিভিন্ন রিচার্জ সমস্যা রয়েছে, যেমন একটা নির্দিষ্ট টাকা রিচার্জ করলে হুট করে তারা মিনিট প্যাক এমবি প্যাক চালু করে দেয়। সবার কাছে তো আর ওই জিনিসটা জানা নেই যে এই টাকাটা অ্যামাউন্টটা ভর্তি করলে আমি এই প্যাকটা চালু হয়ে যাবে। এই ধরনের নানা হয়রানি তারা করে থাকে। তো এই হয়রানির শেষটা কোথায় আমরা জানতে চাই, এবং এটাকে একটা সংস্কারের পথে অবশ্যই দেখতে চাই। আপনারা এর বিরুদ্ধে কথা বলুন, এবং এটা আশা করি ভবিষ্যতে একটা ভালো কিছু হবে। আর স্পিডের কথা যদি ধরেন, এটা তো নাই বা বললাম, এটাতে স্পিড তো আমাদের দেশে নেটের কী অবস্থা সেটা তো আপনারা ভালোই করে জানেন। ঘরে গেলে, প্রত্যন্ত এলাকায় অনেক ঘরে গেলেই নেট নাই। যাই হোক, এটাকে নিয়ে কথা বলা জরুরি বলে মনে করলাম। আপনারা সবাই এটা, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, তাদেরকে জানান এই বিষয়ে অবশ্যই কথা বলা দরকার।